দিনের পর দিন সাধারণ মানুষের অজান্তে চলছিল এমন এক কারবার যার জাল ছড়িয়ে পড়েছিল বহু দূর পর্যন্ত। অভিযোগ, মানুষের অসহায়তাকে পুঁজি করে বেআইনি পথে গড়ে উঠেছিল লাভের পাহাড়। কিন্তু যতই গোপনে কাজ হোক না কেন, আইনের চোখে ফাঁকি দেওয়া সহজ নয়। অবশেষে সেই অন্ধকার ব্যবসার ওপর নেমে এলো কড়া নজরদারি। প্রশাসনের হঠাৎ অভিযানে কার্যত তছনছ হয়ে গেল বহুদিনের সাজানো চক্র। বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হওয়ার খবর সামনে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আর এই ঘটনার পর একটাই প্রশ্ন ঘুরছে মানুষের মুখে মুখে, কারা ছিল এই চক্রের নেপথ্যে আর কতদিন ধরে চলছিল এই বেআইনি কারবার? নদিয়া জেলার তাহেরপুর থানার অন্তর্গত বাতকুল্লা স্টেশন পাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বেআইনি ওষুধের ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ এবং ড্রাগ কন্ট্রোল বিভাগের যৌথ দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ওষুধ এবং বিভিন্ন ধরনের মেডিকেল সামগ্রী উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। তদন্তকারীদের তরফ থেকে খবর, প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে যে প্রায় 2 বছর ধরে বাড়িটি ভাড়া নিয়ে এই ব্যবসা পরিচালিত হচ্ছিল। উদ্ধার হওয়া ওষুধগুলির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কত পরিমাণ ওষুধ উদ্ধার হয়েছে এবং তার প্রকৃত মূল্য কত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে রবীন্দ্রনাথ মিত্র এবং বাসন্তী দাস নামে দুজনকে আটক করেছে ড্রাগ কন্ট্রোল বিভাগ। সূত্রের খবর, আটক দুজনই বাতকুল্লা এলাকার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে। এবং পুলিশ অফিসার আইসি তিনি যখন পৌঁছেছেন সেখানে, দেখুন দাবাং স্টাইলে বলছেন, এতদিন গরিবকে লুটেছেন, এসব চলবে না, আপনার ব্যবস্থা হবে, শায়েস্তা করব ইত্যাদি। দেখুন সেই মুহূর্তের ভিডিও। কত জনগণকে লুটেছেন, কত গরিবকে লুটেছেন। হ্যাঁ, যারা ওই দোকানগুলো আছে সেগুলোর নামগুলো বলবেন, যারা গরিবের থেকে এইভাবে পয়সাগুলো চুষেছে। না বললে কিন্তু কপালে আপনার দুঃখ আছে, বলে দিলাম আমি। অভিযুক্ত ব্যক্তি রবীন্দ্রনাথ মিত্র, তিনি কি বলছেন শুনুন। বিপুল পরিমাণে এত বেআইনি ওষুধ এমনটা অভিযোগ উঠে আসছে, কোথা থেকে আসছে? মহারাষ্ট্র থেকে আসে। কতদিন ধরে করছেন এই ব্যবসা? 2 বছর। 2 বছর ধরে এই এতগুলি ওষুধের কোনো বৈধ কাগজ আছে? এই মানে এটা নট কমার্শিয়াল, তো এই নট ডক্টর ফিজিশিয়ান স্যাম্পল দেখতে পাচ্ছেন আর ডক্টরদের ডিস্ট্রিবিউট করা যায়। এত ওষুধ আপনি কোথা থেকে? ওই এমআরআই যায়, এমআরআই দিয়ে দেয়। এই ওষুধগুলি কি ওই করবেন? কোয়াক লেভেলের ডাক্তারদের দেওয়া হয়। কতদিন ধরে করছেন? 2 বছর। 2 বছর ধরে। না, আপনার আমার নাম রবীন্দ্রনাথ মিত্র। এই জায়গায় করতেন না আরো? না না, এখানে এই জায়গাটা না, এই জায়গাটা না, বাতকুল্লা। বাসন্তী দাস নামে অভিযুক্ত এক মহিলা, তিনি কি বলছেন শুনুন। কতদিন ধরে চলছে এই ব্যবসা? 2 বছর হলো। 2 বছর হলো। এই যে এত ওষুধ ঘরের ভেতরে, লক্ষ লক্ষ টাকার ওষুধ, এরকম এখানে কোনো লক্ষ টাকার ওষুধ নেই। এত যে ওষুধ, এই ওষুধের কোনো বৈধ কাগজ আছে? বললাম না, আমি ওনাকে ভাট দিয়েছি, ওনার সাথে এই ব্যাপারে আপনার সাথে কি পার্টনারশিপ? আমার কাছে কথা হলো, আমি একটা টাকা দিয়েছি ওনাকে বলেছি ব্যবসার ব্যাপারে আমি অশিক্ষিত, আমি এ বুঝি না, মানুষ আপনাকে ভাট দিলাম, আমি এই ব্যবসার সাথে আমি কোনো মানে আপনি শুধু টাকা দিয়েছেন? এই কথা শুনে আমি এসে স্যারকে বললাম, স্যার আমি আছি, আদৌ আমি কিন্তু এই ব্যবসার মধ্যে আপনি শুধু টাকা দিয়েছেন? হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি। এই যার সাথে ব্যবসা করছেন তার নাম? রবীন্দ্র মিত্র। কোথায় বাড়ি তার? অন্তর্ঘাট। কতদিন ধরে করছে ব্যবসা? এই 2 বছর। 2 বছর। হ্যাঁ। তা আপনার বাড়ি? এই যে ওষুধগুলি কোথা থেকে আসতো? আপনি এগুলো মহারাষ্ট্র দিয়ে আসে। মহারাষ্ট্র থেকে আসছে, আর কোথায় যেতেন ওষুধ? উনি ভালো বলতে পারবে। অন্যদিকে উদ্ধার হওয়া ওষুধগুলির বৈধতা, লাইসেন্স সংক্রান্ত নথি এবং ওষুধের উৎস নিয়েও বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের দাবি, বেআইনি ওষুধের কারবারের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জারি থাকবে। এই ঘটনার পর বাতকুল্লা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনক কার্যকলাপ চললেও এমন বড়সড় কারবারের কথা তাদের ধারণার বাইরে ছিল। এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর সকলের। এবারে আপনাদের দেখাবো পুলিশ যখন অ্যাকশনে গেল, পুলিশ যখন অ্যাকশনে নামলো তখন কি হলো। বারবার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে
পরিবর্তন হওয়ার পর, রাজ্যে ক্ষমতার বদল হওয়ার পর পুলিশ কিন্তু অ্যাকশন মোডে চলে এসেছে। একবার শুনুন এই ব্যবসার যখন হদিশ মিলল, পুলিশের তরফ থেকে কি অ্যাকশন, পুলিশের কর্তা কি বলছেন শুনুন। এটার অবস্থা কি অবস্থা করে রেখেছি, কি করেছেন আপনি? সব বের করবো আপনার থেকে আমি, আপনি দাঁড়িয়ে যান না। কত গরিবকে লোটার ব্যবস্থা আমি করছি, কি করে গরিবকে লুটবেন আপনি? কালকে আমাদের কি বলছিলেন? আচ্ছা, এয়ারপোর্টটা কোথায় দেখ, সুবিকে ফোন করতে, হ্যাঁ ফোন কর, সুবিকে ফোন কর। কি করেছেন এগুলো? কত জনগণকে লুটেছেন, কত গরিবকে লুটেছেন? হ্যাঁ, যারা ওই দোকানগুলো আছে সেগুলোর নামগুলো বলবেন, যারা গরিবের থেকে এইভাবে পয়সাগুলো চুষেছে। না বললে কিন্তু কপালে আপনার দুঃখ আছে, বলে দিলাম আমি। আমার সহকর্মী সুরজিৎ দাস এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এবার বড়সড় ওষুধ কেলেঙ্কারির খবর উঠে এলো পুলিশের জালে, এবং পুলিশ তদন্ত করে হানা দিয়ে সেই চক্রের ফাঁস করলো। যেটা জানা যায় নদিয়ার তাহিরপুর থানার অন্তর্গত বাতকুল্লা, সেই বাতকুল্লায় একটি ঘর ভাড়া নিয়ে প্রায় 2 বছর ধরে বেআইনিভাবে ওষুধের কারবার চলছিল, এবং সেই খবরই ছিল পুলিশের কাছে। 2026-এ বিধানসভা নির্বাচনে পালাবদলের পর যে সমস্ত দুর্নীতি, একাধিক দুর্নীতির খবর কিন্তু সামনে উঠে আসছে, যার কারণে কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলের নেতা থেকে শুরু করে মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন পুলিশের জালে। এবার বড়সড় ওষুধের চক্র কিন্তু ফাঁস হলো। নদিয়ার বাতকুল্লায় দেখা গেল যে একটি ঘর ভাড়া করে সেই ঘরে প্রায় 2 বছর ধরে বেআইনিভাবে ওষুধের কারবার চালাচ্ছিল, এবং যে ওষুধের কোনো বৈধতা নেই, যে ওষুধের কোনো নির্দিষ্ট কোম্পানি নেই, সেখানেই প্রশ্ন উঠছে যে তাহলে 2 বছর ধরে কিভাবে এইরকম অনৈতিকভাবে বেআইনিভাবে একটি ওষুধের কারবার চলতে পারে, কেনই বা প্রশাসনের কাছে খবর ছিল না? মূলত সেই প্রশ্ন যখন সামনে আসছে তখনই দেখা গেল পালা বদলের পর 1 মাসও কিন্তু নতুন সরকারের প্রায় 1 মাস সময় অতিক্রান্ত করেছে, তার মধ্যেই কিন্তু এই বড় চক্র ওষুধ কেলেঙ্কারির ফাঁস করলো কিন্তু পুলিশ। গতকাল রাতে কিন্তু তাহিরপুর থানার পুলিশের এক প্রতিনিধি দল এবং ড্রাগস কন্ট্রোল ইউনিটের প্রতিনিধি দল যৌথভাবে কিন্তু সেই ভাড়া করা বাড়িতে হানা দেয়, এবং হানা দিয়ে দেখে যে লক্ষ লক্ষ টাকার ওষুধ রয়েছে, যে ওষুধের কোনো বৈধ কোম্পানি নেই, অর্থাৎ অবৈধভাবেই এই ওষুধের কারবার চলছিল। সেই ওষুধগুলো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরোটাই জাল ওষুধ, অর্থাৎ ডুপ্লিকেট ওষুধ, এবং সেই ডুপ্লিকেট ওষুধই কিন্তু মার্কেটে বিক্রি হতো। মূলত এই অভিযোগেই কিন্তু গতকাল যৌথভাবে ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি এবং তাহিরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, তার উদ্যোগে কিন্তু এক প্রতিনিধি দল যৌথভাবে সেখানে হানা দেয়। এই ঘটনায় রীতিমতো ঘটনাস্থলে গিয়ে 2 জনকে আটক করে, তাদের জিজ্ঞাসাবাদ যেমন চালানো হচ্ছে, পাশাপাশি যে সমস্ত ওষুধ, লক্ষ লক্ষ টাকার ওষুধ ওই ঘরে মজুদ ছিল, সেই ওষুধগুলো কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি যেই 2 ব্যক্তি, যেই 2 জন এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, ঘটনাস্থল থেকে যাদের আটক করা হয়েছে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে এই যে কেলেঙ্কারি, এই ওষুধ কেলেঙ্কারি, এই চক্রের সঙ্গে বড় কোনো কেউ জড়িত রয়েছে কিনা, বড় কোনো গ্যাং জড়িত রয়েছে কিনা, পুলিশ কিন্তু সেটাই জানার চেষ্টা করছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।